হ্যালো স্টুডেন্টস, আবার আমরা ফিরে এসেছি সময় পরিমাপের অঙ্ক নিয়ে। আগের লেসনে তোমরা শিখেছো সময় পরিমাপের যোগ এবং বিয়োগ সম্বন্ধে। এবারে আমরা দেখব সময় পরিমাপের সাধারণ গুণ। দেখো, আমি একটা অঙ্ক লিখে রেখেছি। 1 নম্বরে গুণ করো, একটি মিশ্র রাশি দেওয়া আছে 2 ঘন্টা 15 মিনিট 45 সেকেন্ড। গুণ করতে হবে 14 দিয়ে। তাহলে আমরা অঙ্কটা শুরু করি। প্রথমে আগে তোমরা খুব লক্ষ্য করে দেখে মিশ্র রাশিটি আবার করে টুকে নাও। 2 ঘন্টা 15 মিনিট 45 সেকেন্ড। তারপর ঠিক যেমন ভাবে সাধারণ গুণ শিখেছো সংখ্যার গুণ, সেভাবেই গুণ চিহ্ন দিয়ে 14 গুণক লিখে নিলাম। এবার কোন একক থেকে গুণটা শুরু করতে হবে? হ্যাঁ, সেকেন্ডের একক, অর্থাৎ সব থেকে ছোট একক থেকে কিন্তু আমরা গুণটা শুরু করব। পাশে একটু একটা ভালো করে সোজা করে লাইন টেনে নেবে, সেখানে রাফ লিখে আমরা গুণটা শুরু করব। দেখো, 45 সেকেন্ড গুণ 14। 14 নামটা নিশ্চয়ই তোমরা সকলে জানো। তাহলে আমরা এবার করতে থাকি মুখে মুখে। 14 5 হয় 70। সুতরাং 70 এ লিখলাম 0 আর যোগ দেব 7। দেখো, 14 4 56 যোগ 7 হলো 63। তাহলে আমি এককটা লিখলাম সেকেন্ড। এবার দেখো 630 সেকেন্ড, এটা কিন্তু 60 সেকেন্ডের থেকে অনেক বড় সংখ্যা। অর্থাৎ এই সেকেন্ডের মধ্যে কিন্তু মিনিটও লুকিয়ে আছে। সেটা কত মিনিট সেটা কিন্তু আমাদের বের করতে হবে। তোমরা আগের ক্লাসে শিখেছো পরিণত করার সময় যে সেকেন্ড থেকে মিনিট বার করতে গেলে আমাদের 60 দিয়ে ভাগ করতে হবে। হ্যাঁ, ঠিক সেটাই আমরা করব এখানে। 60 দিয়ে আমরা 630 সেকেন্ডকে ভাগ করব। ভাগের সাধারণ নিয়ম অনুযায়ী দেখো, 60 1 60 হলো। তারপর 3 থেকে 0 বিয়োগ করে 3 আর 0 নেবে। এবার 30 কে কি 60 দিয়ে ভাগ করা যায়? যায় না। তাই এখানে গেল না বলে একটা 0 বসাবো। এবার দেখো, মনে করে পরিণত করার সময়ও আমি বলেছিলাম যে ভাজ্যের যে একক হবে সেটি ভাগশেষের একক হবে এবং ভাগফলের একক হবে ঠিক এই এককের উপরের, অর্থাৎ বড় এককটি, অর্থাৎ 10 মিনিট। এই অবধি লিখে আমরা এখানে এবার গুণফলটা বসাবো। কোনটা বসাবো? এই সেকেন্ডের ঘর আছে বলে এই ভাগশেষটাকেই আমরা এখানে গুণফল হিসেবে লিখলাম। এবং এই 10 মিনিটকে আমরা কোথায় রাখবো? এইখানে ছোট্ট করে। এভাবে আমরা সেকেন্ডের ঘরের গুণটা শেষ করলাম। একই ভাবে আমরা মিনিটের ঘরের গুণটাও করব। মিনিটের ঘর কত আছে? 15। 15 মিনিটকে গুণ করতে হবে আমাকে 14 দিয়ে। আবার নামটা বলো। 14 5 70, 0 হাতে রইল 7, 14 1 14 আর 7 হয় 21, অর্থাৎ 210 মিনিট। এবার ভুলে গেলে চলবে না, ওপরে কিন্তু একটা 10 মিনিট আবার যোগ করতে হবে। তাহলে মোট আমি মিনিটের ঘরে যেটা পেলাম গুণফল, সেটা কিন্তু 220 মিনিট হলো। এবার দেখো, আবার সেই পরিণত করার নিয়ম অনুযায়ী 220 মিনিট, অর্থাৎ এর মধ্যে কিন্তু কিছুটা ঘন্টাও লুকিয়ে আছে, কারণ 220 সংখ্যাটি 60 এর থেকে বেশি। এবার এর মধ্যে কত ঘন্টা লুকিয়ে আছে তা বোঝার জন্য আমি কিন্তু 60 দিয়ে ভাগ করব। ওপরটা একটু মুছে নিই, তাহলে আমার এই ভাগটা করতে সুবিধা হবে। তাহলে আমি ভাগ করছি 60 দিয়ে 220 মিনিটকে। মনে মনে দেখো, 0 আসবে 0 নিচে, 6 এর নামটা 6 4 24, বেশি হয়ে যাচ্ছে 22 এর যোগ থেকে, তাই আমি লিখব 3। 3 দিয়ে করব। 3 0 0, 3 6 18। এবার বিয়োগ করতে হবে 4। তাহলে হলো ভাগশেষ হলো 40। ভাগশেষের কি একক হবে? ভাজ্যের ঠিক যা একক ছিল তাই। এবং ভাগফলের কি একক হবে? ভাজ্যের এককের থেকে বড় এককটি, অর্থাৎ ঘন্টা। এবার চলে আসি মিনিটের ঘরের গুণফলের উপর। গুণফলটা কোনটা হবে? এই যে ভাগের যে ভাগশেষটা, অর্থাৎ 40 মিনিট হয়ে গেল গুণফল। এরপর ওই যে 3 ঘন্টা ভাগফল, সেটা কিন্তু আমি এখানে যোগ দিয়ে লিখে দিলাম। এবার একইভাবে
তাহলে ঘন্টার ঘরের গুণফল হলো 31 ঘন্টা। এবার গুণ অঙ্কটা কিন্তু শেষ হলো। এবার আমাদের উত্তর আলাদা করে লিখতে হবে। উত্তর তাহলে আমরা লিখে নেব যেরকম তোমরা সব অঙ্কতেই করে থাকো, নির্ণীত গুণফল। উত্তরে কিন্তু প্রত্যেকটা একক পুরো কথায় লিখবে। 31 ঘন্টা 40 মিনিট 30 সেকেন্ড। আশা করি তোমরা গুণ অঙ্কটা বুঝতে পারলে। গুণ অঙ্ক সঠিক করার জন্য তোমাদের কিন্তু ভালোভাবে নামটা মুখস্থ করে রাখতে হবে এবং প্রতিটা ধাপে 60 দিয়ে ভাগ করে করে ঠিক ধাপে ধাপে সেই গুণফলগুলি এবং তার মাথায় আমরা কত উপরে লিখছি সেটাও কিন্তু মনে করে বসাতে হবে। এইভাবে তোমরা গুণ অঙ্ক বাড়িতে প্র্যাকটিস করো, নিশ্চয়ই সঠিক হবে। এবারে আমরা একটা সময় পরিমাপের সাধারণ ভাগ অঙ্ক দেখব। দেখো আমি আগে থেকে অঙ্কটা লিখে রেখেছি। ভাগ করো, মিশ্র রাশিটি আছে 1 ঘন্টা 51 মিনিট 12 সেকেন্ড ভাগ 8 দিয়ে করতে হবে। তাহলে আমরা শুরু করি অঙ্কটা। যেমন নিয়ম লিখলাম 1 ঘন্টা 51 মিনিট 12 সেকেন্ড। এবার ভাগ চিহ্ন দিলাম, ভাজক আছে 8। কোন ঘর থেকে ভাগটা শুরু করতে হবে? এইখানে কিন্তু সবচেয়ে বড় একক দিয়ে ভাগটা শুরু করতে হবে। ঘন্টা মিনিট সেকেন্ডের মধ্যে সবচেয়ে বড় একক হলো ঘন্টা, তাই ঘন্টা দিয়ে আমরা ভাগটা শুরু করব। ঘন্টার ঘরের ভাজ্যদের আছে, সংখ্যাটি আছে 1। দেখো 1 থেকে 8 দিয়ে ভাগ করা যায়? যায় না, তাই জন্য আমরা এখানে 0 লিখে দিলাম। এবার কি করতে হবে? 1 ঘন্টাকে কিন্তু বাদ দিলেও চলবে না। 1 ঘন্টাকে আমরা পরিণত করব মিনিটে। কি হয় তোমরা পরিণত করার ক্লাসে শিখেছো, 1 ঘন্টাকে আমি 60 দিয়ে গুণ করব। কত হলো? 60 গুণ 1 হলো 60 মিনিট হয়ে গেছে, তাই তো? আচ্ছা, এবার দেখো প্রশ্নে একটা 51 মিনিট রয়েছে, সেটা আবার আমরা এর সাথে যোগ করে দেব, ঠিক যেরকম আমরা পরিণত করার সময় করেছিলাম। যোগ করলাম 1 এবং 6 5 11। এককটা কিন্তু দেখে শুনে লিখবে মিনিট। এটাকে আবার আমরা 8 দিয়ে ভাগ করব। তাহলে আমরা কত পাবো? তোমরা এখানেও লিখতে পারো ভাগফলটা, কিংবা মিনিটের ঘরের উপরেও লিখতে পারো। আমি মিনিটের ঘরের উপরেই লিখছি। 8 দিয়ে সাধারণভাবে ভাগ করো 111 কে। প্রথম হলো 8 1 কে 8, বিয়োগ করো 3 1 31। এবার 8 4 এ 32, অর্থাৎ 8 3 এ 24, বিয়োগ করে পেলাম 7, অর্থাৎ 7 হয়ে গেল মিনিট। এবার কিন্তু আমাকে সেকেন্ডের ঘরে যেতে হবে। আবার সেই পরিণত করার নিয়ম অনুযায়ী মনে রাখো, মিনিটকে সেকেন্ডে পরিণত করতে গেলে আমাকে আবার 60 দিয়ে গুণ করে নিতে হবে, কারণ আমি আগে পরে বলেছিলাম 1 মিনিট সমান সমান 60 সেকেন্ড হয়। এটা মুখে মুখে করতে পারবে। এত হলো সেকেন্ড। খুব লক্ষ্য করে কিন্তু এককগুলো লিখবে, না তো কিন্তু ভুল হয়ে যাবে। এবার দেখো আছে প্রশ্নে 12 সেকেন্ড, সেটাও কিন্তু যোগ করতে ভুলবে না, নাহলে কিন্তু অঙ্কটা মিলবে না। এবার আমি যোগফলটা পেলাম 2 3 4, অর্থাৎ 432 সেকেন্ড। এখানেও করতে পারো, তোমাদের যদি এখানে পৃষ্ঠা শেষ হয়ে যায় তাহলে তোমরা আলাদা করেও করতে পারো। এখানে আমি করে দিচ্ছি 8 দিয়ে ভাগ। আবার আমি দেখো এখানে কিন্তু আমি এককটা লিখিনি, আবার আমি লিখে নিলাম। এবারে এই ভাগফলটা আমি এখানে বসাবো। 8 43, 8 5 এ 40। প্রত্যেকটা সংখ্যার নামটা কিন্তু খুব ভালো করে মনে রাখতে হবে। এবার 8 দিয়ে 32, সবাই জানি আমরা 8 4 এ 32 হয়। দেখো অঙ্কটা সঠিক হয়েছে বলে ভাগশেষ কিন্তু আমার 0 চলে এসেছে, এবং 54 এখানে আছে এবং তার একক হলো সেকেন্ড। আশা করি তোমরা সবাই বুঝতে পারলে। এটা হলো ভাগের পদ্ধতি। এবার লিখব এর উত্তর। নিচে লিখতে হবে, কিন্তু আমার এখানে আর বোর্ডে জায়গা নেই, তাই আমি পাশে লিখছি। তোমরা কিন্তু খাতায় ভাগের নিচে উত্তরটা লিখবে। নির্ণীত ভাগফল ভালো করে দেখে দেখে বসাও। 0 ঘন্টা আর বসানোর দরকার নেই, ওটা আমাদের যখন আমরা একটা গুণ করে দেখেছিলাম তখন এসেছিল।
সেকেন্ড। এককগুলি পুরো কথায় কথায় লিখবে যেমন করে প্রশ্নে দেওয়া আছে। আশা করি তোমরা ভাগটাকে ভালো করে বুঝতে পারলে। তখন যাবে না, তখন কিন্তু পরের ঘরে পরিণত করার জন্য 60 দিয়ে গুণ করে আবার সেই ঘরের যে সংখ্যাটি থাকবে সেটা আবার যোগ করে দেবে। এইভাবে তোমরা দেখে দেখে সমস্ত সময় পরিমাপে যোগ বিয়োগ গুণ ভাগ অঙ্কগুলো প্র্যাকটিস করো, নিজের অঙ্ক নিজে করো বই থেকে। এরপর তোমরা স্কুলের ওয়েবসাইটে চোখ রাখো, বিভিন্ন নোটিশ তোমরা ওখানে দেখতে পাবে, কবে কখন ফোন করে জানতে পারবে, কি কোনো ওয়ার্কশিট দেওয়া হবে, তোমরা সেখানেই সব জানতে পারবে। সবাই তোমরা ঘরে থাকো, সুস্থ থাকো, সাবধানে থেকো, ভালো থেকো।